আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফিল কুরআনিল আযীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ ওয়া ক্বালা তাআলা ফি মাওযি'in আখার আল হাজ্জু আশহুরুম মা'লুমাত সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ও সাদাকা রাসূলুহুন নবিয়ুল করিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বে করিম আমাদেরকে পবিত্র হজ্জের মাসে ইসলামিক প্রোগ্রামের সাথে যুক্ত থাকার তৌফিক দান করছেন। আপনাদের সকলকে নিউজ 24-এর লাইভ প্রোগ্রাম ইসলাম আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আজকের সুন্দর আয়োজন শুরু করতে যাচ্ছি। অনুষ্ঠানটি সরাসরি যেমনিভাবে দেখতে পাচ্ছেন নিউজ 24-এর পর্দায়, অনুরূপভাবে ক্যাপিটাল FM 94.8 এই চ্যানেলও শুনতে পাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করেছেন এবং হজের অনেকগুলো রকন রয়েছে, ফরজ রকন, ওয়াজিব রকন। গতকালকে আমরা আলোচনা করেছিলাম আরাফার ময়দানে অবস্থানের ফজিলত তাৎপর্য নিয়ে। আজকে আমরা কথা বলবো ঠিক আরাফার পরেই মুজদালিফার ময়দানে অবস্থান ও তাৎপর্য, এ বিষয় নিয়ে কথা বলবেন। আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক মুফতি মোহাম্মদ আলী হাসান তৈয়ব, সিনিয়র সাব এডিটর, দৈনিক নয়া শতাব্দী। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? হাইয়াকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। শত ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে সময় দিচ্ছেন, আপনাকে ধন্যবাদ। আপনাকে শুকরিয়া, জাযাকুমুল্লাহ। জি, আহসানাল জাযাত। আজকে আপনার কাছে আমরা জানবো যে হজের অন্যতম রুকন ছিল আরাফার ময়দানে অবস্থান। এই অবস্থান ছাড়া হজই হয় না। ঠিক আরাফার ময়দানে অবস্থান পরের যেই কাজটি, তাই হলো মুজদালিফায় অবস্থান, ওকুফে মুজদালিফা। এই সম্পর্কে বিস্তারিত আপনার কাছে আমরা শুনবো। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ফাইদা আফাদতুম মিন আরাফাত ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম। রব্বুল আলামিন এখানে ক্লিয়ার করে দিয়েছেন, আপনি ঠিক যেমনটি বলছিলেন, ওকুফে আরাফায় অবস্থান হজের সবচেয়ে বড় রুকন। সেটার পরেই তারপরের কাজ আল্লাহ বলছেন যে যখন তোমরা আরাফা থেকে স্থানান্তর হবে, যখন তোমরা সেখান থেকে আরাফার কাজ শেষ করবে, এখন তোমরা মাশআরে হারাম অর্থাৎ যেটাকে আমরা বলছি মুজদালিফা, সেই জায়গায় তোমরা অবস্থান করো, সেখানে গিয়ে আল্লাহর জিকির করো। এই আয়াত থেকে আমরা দেখতে পাচ্ছি যে আরাফার পরের কাজ হলো মুজদালিফা এবং সেই জায়গাটায় যাওয়ার উদ্দেশ্য হলো আল্লাহর জিকির কায়েম করা। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজের ব্যাপারে, খুযু আন্নী মানাসিকাকুম, বিদায় হজে তিনি বারবার করে বলেছেন যে তোমরা আমার কাছ থেকে হজ শিখে নাও, আমি যেভাবে করি সেভাবে করো। নামাজের ক্ষেত্রে যেরকম বলেছেন আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেরকম নামাজ পড়ো, হজের ক্ষেত্রেও তিনি বলেছেন আমার কাছ থেকে তোমরা হজ শেখো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেভাবে করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন, এটা বিখ্যাত হাদিসে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস। সেখানে তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফায় অবস্থান করলেন, তারপরে আরাফায় অবস্থান সারাদিন করে যখন সূর্য অস্ত গেল, সূর্য অস্ত যাবার পর ধীরে সুস্থে তিনি মুজদালিফার দিকে রওনা করলেন। তো যখন সূর্য ডুবে যাচ্ছে, অন্য সময় তো তখনই মাগরিব শুরু হয়ে যায়, কিন্তু হজের এটা স্বকীয় বৈশিষ্ট্য এবং মুজদালিফার বৈশিষ্ট্য হচ্ছে যে যখন মাগরিবের ওয়াক্ত শুরু হলো তখন সবাই আরাফা থেকে মুজদালিফার দিকে রওনা করবে, মুজদালিফায় গিয়ে সেখানে মাগরিবে এশা পড়বে। এবং এই রওনা করার বৈশিষ্ট্য হলো এই সময় কোনো চিল্লাচিল্লি, চেঁচামেচি, হট্টগোল, তাড়াহুড়া করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন বিদায় হজে যে ইয়া আইয়ুহান নাস আলাইকুম বিস-সাকিনা, তোমরা ধীরতা অবলম্বন করো, ধীরে সুস্থে যাও। ফাইন্নাল বিররা লাইসা বিল ইদা, চিৎকার চেঁচামেচি করা, হুড়োহুড়ি করা এটা কোনো সাওয়াবের কাজ নয়, তোমরা ধীরে সুস্থে যাও, এটা আল্লাহর জিকির কায়েম। তো মুজদালিফায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, গিয়ে সেখানে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মাগরিব এবং এশার ওয়াক্তে মাগরিব এবং এশা একসাথে পড়েছেন এবং একসাথে পড়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে গেছেন। অন্যান্য সময় কিন্তু মানে রাতের বেলা ইবাদত করা, নফল ইবাদত করা এটা একটা কাম্য বিষয়, কিন্তু এখানে মুজদালিফার ক্ষেত্রে বিধান হলো যে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে, কারণ তাকে আবার ফজর নামাজ পড়েই রওনা করতে হবে পরবর্তী দিন, সবচেয়ে কঠিন দিন যেটা 10ম তারিখ জিল হজের, যেটাকে ইয়ামুল হাজ্জিল আকবার। এই দিন অনেকগুলো কাজ আছে, একসাথে ফরজ আছে, ওয়াজিব আছে, অনেকগুলো সুন্নত আছে। তো এক কথায় মুজদালিফায় ধীরে সুস্থে সূর্য অস্ত যাবার পরে রওনা করা এবং সেখানে গিয়ে
মাগরিব এশা পড়া এবং মাগরিব এশা পড়ে যত দ্রুত সেখানে ঘুমিয়ে যাওয়া সম্ভব ঘুমিয়ে যাওয়া, এবং সেখান থেকে সে সাথে উঠবে ফজরের সময়, উঠে ফজর নামাজ পড়ে জিকির আজকার করতে থাকবে। যখন আলো বিকশিত হবে তখন সেখান থেকে মিনার দিকে রওনা করবে এবং জামাতে পাথর নিক্ষেপ করার জন্য, পাথর নিক্ষেপ করার উদ্দেশ্যে। এই ক্ষেত্রে যদি অসুস্থ থাকেন, মহিলা থাকেন, যাদের কোনো শারীরিক সমস্যা আছে, কোনো ওজর আছে, তাদের জন্য অনুমতি আছে যে তারা এই সকাল হওয়ার আগেই রাতেও রওনা করতে পারবেন মিনার উদ্দেশ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পরিবারের নারী সদস্যদেরকে দিয়ে তিনি আগেভাগে পাঠিয়ে দিয়েছিলেন। তো আমরা মুজদালিফায় যেটা দেখি, আমাদের বাংলাদেশি ভাইয়েরা ওখানে যাবার পরে নানান রকমের বিশৃঙ্খলা করেন। মুজদালিফায় কিন্তু এখন পর্যন্ত যেটা দেখা যায়, হজের সব জায়গায় আধুনিকতার ছোঁয়া লেগেছে এবং আগের সেই একটা দৃশ্যটা নাই। কিন্তু মুজদালিফাতেই এখনও খোলা জায়গাটা আছে এবং অনেকটাই আকাশের নিচে, অনেকেই ঘুমাইতে হবে। ওই সময়টাই শুধু আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে ওই জায়গায় যখন শুয়ে পড়ছে তখন একদম সাহাবীদের ফিলিংসটা ওই সময় তৈরি হয় এবং দিলটা নরম হয়। এই সময় আল্লাহর কাছে খুব দোয়া আজকার করা, জিকির আজকার বেশি বেশি করে করা। আল্লাহ যেটা বলেছেন যে ফাজকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম। তো এখানে মসজিদে মাশআরি হারাম একটি বিশাল মসজিদ আছে, ওই মসজিদের কাছাকাছি থাকতে পারলে মুস্তাহাব, যে কোনো জায়গায় থাকলেই হবে। ওই মসজিদে নামাজ পড়তে পারলে মুস্তাহাব। আপনি যথার্থ বলেছেন। খুব ছোট্ট করে জানবো যে যে মুজদালিফা অবস্থানের যে বিষয়টি আপনি বলছিলেন, যে যখন পরের তারিখে, পরের দিন যখন সূর্য ওঠে তখন সেখান থেকে আস্তে আস্তে বের হওয়া, এখন ওকফে মুজদালিফার আসলে সময় কতটুকু? যে আমরা তো সেখানে অনেক রাত্রিতে যাই বা হাজী সাহেবরা যান, আসলে কতটুকু সময়? এই পুরো টাইমটা হলো মানে সূর্য অস্ত যাবার পরে 9 তারিখে সূর্য অস্ত যাবে, তারপরে ওখানে রওনা করবে এবং সূর্য পরের দিন উদিত হয়ে এই পর্যন্ত, অর্থাৎ সূর্য অস্ত যাওয়া থেকে সূর্য উদয়, এর মধ্যে যে কোনো সময় কিছুক্ষণ অবস্থান করলে এই ওয়াজিবটা আদায় হয়ে যাবে। অত্যন্ত সুন্দর আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, ওকফে মুজদালিফার কথাই আমরা বলছিলাম। ওকফে মুজদালিফা হজের ওয়াজিব বিধান। যিনি হজ করছেন ঠিক আগের দিন তিনি আরাফার ময়দানে অবস্থান করছেন, ফরজ রোকন, ফরজ বিধান, যা ছাড়া হজ নয়। ওকফে মুজদালিফা এর পরেই সেখানে দুটো রাস্তা আছে। আরাফার ময়দান থেকে গাড়িতে আসারও রাস্তা রয়েছে, ঠিক অনুরূপভাবে হেঁটে আসারও রাস্তা রয়েছে। অনেকে হেঁটে চলে আসেন। বিষয়টি মনে রাখতে হবে, 6 কিলোমিটার রাস্তা, 6 কিলো রাস্তা। অনেকে আলহামদুলিল্লাহ, আমি 11 সনে যখন হজ করেছিলাম তখন আরাফার ময়দান থেকে মুজদালিফায় আমরা হেঁটে আসছিলাম এবং দেখা গিয়েছে যারা গাড়িতে আসেন ওনাদের আগে কিন্তু আমরা চলে এসেছি। গাড়িতে আসতে তো অনেক সময় লাগে, প্রচণ্ড ভিড় থাকে, যানজট থাকে, কিন্তু এর আগেই আসা যায়। তো ঠিক মুজদালিফার যেই সীমানা রয়েছে সেখানে লেখা আছে বিদায়াতু মুজদালিফা, নিহায়াতু মুজদালিফা, অর্থাৎ মুজদালিফার শুরুর সীমানা, মুজদালিফার শেষের সীমানা, ডিটেলস কিন্তু দেয়া আছে। তো যারা হজে যাচ্ছেন, যারা হজে যাব, তাদের জন্য অবশ্যই এই সীমানাগুলো ইংলিশে এবং আরবিতে দেয়া আছে, সেগুলোকে ভালো করে জানা এবং বোঝা। আমি যে সীমানায় যাচ্ছে, যেখানে অবস্থান করার জন্য যাচ্ছে, সেখানে আমাকে প্রবেশ করতে হবে। আমি যদি সেখানে প্রবেশ না করে আমি বাহিরে কোথাও তাঁবুটা নিয়ে, অথবা পাহাড় আছে পাহাড়ের পাদদেশে অথবা পাহাড়ের উপরে উঠে থাকলাম, তাহলে আমি যার জন্য এত কষ্ট করলাম সেখানে তো আমার আশা হলো না। এজন্য হাজী সাহেবদের খুব খেয়াল রাখতে হবে, সতর্ক থাকতে হবে যেন সীমানার ভেতরে আমরা এসছি কিনা, সীমানার ভিতরে আমি প্রবেশ করেছি কিনা। আপনি যদি না জানেন, না বুঝেন, সেখানে অবশ্যই আপনার যে কাফেলা আছে, যিনি মুআল্লিম আছেন, ওনার সাথে আলোচনা করে বিষয়গুলো ডিসকাস করে নিতে হবে। আপনি জিজ্ঞাসা করার পরে যদি ভুল জায়গায় যান, তাহলে যিনি আপনাকে সমাধান দিয়েছেন উনি গুনাহগার হবেন, আপনি কিন্তু বেঁচে যাবেন। আল্লাহ রাব্বুল কারীম আমাদের সকলকে হজের মতো অনেক বড় ইবাদত, ফজিলতপূর্ণ ইবাদত, আবেগের একটা জায়গা কিন্তু কাজ করে হজের যে বিষয়টি, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সুন্দরভাবে হজ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যাদের উপর হজ ফরজ করেছেন তাদেরকে আল্লাহ তাআলা খুব দ্রুত হজ করেছেন, যারা আলহামদুলিল্লাহ, যারা করতে পারেনি তাদেরকে দ্রুত হজ করার তৌফিক দান করেন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন অথবা কোনো কিছু জানার বুঝার থাকে, আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব কোরআন ও সুন্নাহর আলোকে কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হুজুর, আপনার এই অনুষ্ঠানটা আমার সেই ভালো লাগে। আল্লাহ তাআলা আপনাদের ওসিলায় কত কিছু শেখার জন্য করে আর কি।
আল্লাহ তাআলা আপনাদেরকে যেন সুস্থতা এবং হায়াতুত তৈয়বা দান করে। আমিন। জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ। হুজুর, আমি অনেকদিন হলো চেষ্টা করছি, 9টা পেয়ে আমি খুব আনন্দিত। আমার কথা হচ্ছে, সওয়াতের মধ্যে আমি একটা কোরআন খতম দিছি এবং রোজার মধ্যে 3টা দিছি। আমার ইচ্ছা আপনি হচ্ছে দোয়া করে দিন সবার জন্য। আর আমার একটা প্রশ্ন হুজুর, কাঁচা পেঁয়াজ খেলে ফেরেশতা নাকি কাছে আসে না, এটা কতটা সত্য? কতটুকু সত্য আমরা আপনাকে বলছি, আপনি শুনতে থাকুন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি নিউজ 24 এর পক্ষ থেকে যে আপনি এই প্রোগ্রামটি নিয়মিত দেখেন, বোঝার চেষ্টা করেন, আমল করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আপনার মতো আমাদের সকলকেও আমল করার তৌফিক দান করেন। মুফতি সাহেব, প্রশ্নটি আপনি বুঝতে পেরেছেন? পেঁয়াজ খাওয়ার কথা বলেছেন। দেখুন, পেঁয়াজ খাওয়ার যেই নিষেধাজ্ঞার ব্যাপারটা, সেটা হলো যখন কেউ মসজিদে যায়, তখন মসজিদে ফেরেশতারা থাকেন, সেই ফেরেশতারা পেঁয়াজের দুর্গন্ধ থেকে কষ্ট পান বা বিরক্ত বোধ করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আখাযা মিন হাযা, এই পেঁয়াজ যারা খায় তাহলে ফালা ইয়াকরুবান্না, তারা যেন মসজিদে না আসে, অর্থাৎ মসজিদে আসার আগে মুখটা ধুয়ে মেসওয়াক করে পরিষ্কার করে যাবে। এটা মসজিদের জন্য একটা আদব। এর বাইরে খেতে কোনো সমস্যা নেই, কারণ এটা তো হালাল একটা খাবার। হালাল খাবার, বাইরে খেতে কোনো সমস্যা নেই। আদাসিহা ওয়া বাসালিহা, কোরআনে কারীমের মধ্যে পেঁয়াজের কথা এসেছে। সেই ঘটনা মাহবুবদের ক্ষেত্রে কোনো সমস্যাই নেই, কারোর জন্য সমস্যা নেই। শুধু নামাজের ক্ষেত্রে বলা হয়েছে যে জামাতে যারা নামাজ পড়েন তাদের জন্য, কারণ পেঁয়াজের একটা দুর্গন্ধ আসে, সেটা পাশে যিনি থাকেন ওনার কষ্ট হতে পারে। তো কোনো মুসল্লির উচিত নয় অপর মুসল্লিকে কষ্ট দেওয়া কোনো আচরণে, শুধু এটাই নয়, কোনো আচরণে কষ্ট দেওয়া কিন্তু উচিত নয়। সেই কারণে বলা হয়েছে পেঁয়াজ খাওয়াকে মাকরু বলা হয়েছে, হারামও বলা হয়নি, নিষিদ্ধ করা হয়নি। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুজ বলছিলাম। জি, হুজুর, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হুজুর, আমি 2টা প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফাত দিবসের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বাধিক সংখ্যক লোককে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। এটা কি সহিহ আযারে সমর্থিত? আর 2 নম্বর প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সামর্থ্য টাকা সত্ত্বেও কুরবানি করে না, সে যেন আমাদের মাঠের কাছেও না। এটা কি সহিহ হাদিস দ্বারা সমর্থিত? হ্যাঁ, সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন ইউনুস ভাই, আপনাকে ধন্যবাদ। একদম মানে প্রাসঙ্গিক এই সময়ের জন্য যেটা দরকার সেটা প্রশ্ন করেছেন, মাশাআল্লাহ। দেখুন, যে দুটি হাদিস আপনি ইঙ্গিত করেছেন, দুটি সহিহ হাদিস আছে। আরাফার অবস্থান যারা করে, এবং এই দিন সম্পর্কে অনেকগুলো হাদিস আছে। হজের যতগুলো অনুষঙ্গ আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরাফা, এবং আরাফার ফজিলত সম্পর্কে সবচেয়ে বেশি বর্ণিত হয়েছে হাদিস। তো হাদিসে সহিহুত তারগীব এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যারা ইন্নাল্লাহা ইউবাহি বিআহলি আরাফা, যারা আরাফায় অবস্থান করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ে গর্ববোধ করেন। এবং আল্লাহ তাআলা বলতে থাকেন ফেরেশতাদেরকে যে দেখো, ইন্নাহুম জাউনি শাআসান গুবারা, তারা এলোমেলো চুল নিয়ে, জুতোবিহীন, তারা সেলাইবিহীন কাপড় পরে আমার কাছে এলোমেলো ভিখারির বেশি আমার কাছে এসছে। এবং তিনি এত খুশি হন, ফেরেশতাদেরকে বলতে থাকেন যে ওরা কী জন্য আসছে, ওদেরকে জিজ্ঞেস করো তো। বলে আল্লাহ, তারা আপনার কাছে ক্ষমা চায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তাদের সকলকে ক্ষমা করে দিলাম এবং আমি এ ব্যাপারে কোনো পরোয়া করবো না। এবং হাদিসে এক্সট্রা এটা এসছে যে আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন এত 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 বেশি পরিমাণ লোককে ক্ষমা করেন যে শয়তান গড়াগড়ি করে চিৎকার করে কান্না করতে থাকে যে হ্যাঁ, আমি 60 বছর ধরে যা লোককে গোমরা করলাম, একদিনে আল্লাহ সবাইকে, মনে হচ্ছে আজকে সবাইকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সহিহ হাদিস দ্বিতীয় যে হাদিসটি বলেছেন, যিনি কুরবানি, জি, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা সম্ভবত আবু দাউদের হাদিস। তো এটাও সহিহ হাদিস, এটাও সহিহ হাদিস, কোনো সন্দেহ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য রাখে তথাপি সে কুরবানি করে না, সেজন্য আমাদের মুসাল্লায় না আসে। তার মানে এটা খুবই একটা গর্হিত কাজ, খুব একজন নিচু মনের মুসলিমের কাজ, যে সামর্থ্য আছে তারপরে কুরবানি দিবেন না। সামর্থ্য না থাকলেও দেওয়ার জন্য চেষ্টা করবেন, দিচ্ছেন আলহামদুলিল্লাহ অনেকেই। মুসাল্লানা এর অর্থ হলো সেজন্য ঈদগাহে না আসে, ঈদের ময়দানে না আসে। একজন মুসলিমের জন্য ঈদের ময়দানে না যাওয়াটা এটা যেমন লজ্জার বিষয়, এমন তার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আমরা পেয়েছি, অবমাননা নিঃসন্দেহে। এজন্য এই বড় ইবাদত কোরবানির মাধ্যমে নৈকট্যতা অর্জন হয় রব্বুল আলামিনের, অবশ্যই এই কোরবানিকে আদায় করা উচিত।
পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বগুড়া থেকে বলছিলাম। টিভির ভলিউম বাড়িয়ে রেখেছেন, কমিয়ে কথা বলুন। জি, আমি বগুড়া থেকে বলছিলাম। হুজুর, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হুজুর, আমি যে একটা প্রশ্ন করছিলাম, মসজিদে আমাদের হুজুর বয়ান করলেন যে আল্লাহ তাআলা দাঁড়িয়ে নামাজ পড়া সবচেয়ে পছন্দ করেন। যারা অপারক তারা বসিয়ে পড়বেন, যারা বসিয়ে পড়তে পারবেন না তারা শুয়ে পড়বেন বা ইশারা ইঙ্গিতে পড়বেন। কিন্তু আমরা দেখি কিছু কিছু মুসল্লি চেয়ার নিয়ে যায় তারা নামাজ পড়ে। আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছি, পুরো বিষয়টা আমরা বুঝতে পেরেছি। মসজিদের হুজুর যে বয়ান করেছেন, বয়ানের ব্যাখ্যা বিশ্লেষণ তো উনি দিতে পারবেন, তবে আমরা কোরআন সুন্নাহর আলোকে আমরা কথা বলছি। জি, ধন্যবাদ। এই সময়ের জন্য খুবই আলোচিত একটি বিষয়। আমি কয়েকদিন আগেই আমাদের বাংলাদেশের এই সময়ের সবচেয়ে বড় মুফতিদের একজন এবং আমাদের মুফতিদের যিনি শিরোমণি মুফতি আব্দুল মালিক হাফিজাউল্লাহ, তিনি এটা নিয়ে একটা বড় নিবন্ধ লিখেছেন এই চেয়ারে বসে নামাজ নিয়ে। দেখুন, প্রথম কথা হলো ওই ইমাম সাহেব যে হাদিসটা কোট করেছেন যথার্থ এটা সহিহ মুসলিমের হাদিস। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওনার পাইলসের সমস্যা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমি কি করব, নামাজ পড়তে কষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাল্লি কাঈমান, দাঁড়িয়ে নামাজ পড়ো, যদি না পারো ফাকাঈদান, বসে পড়ো, যদি না পারো ফামুস্তাজিআন, তাহলে শুয়ে পড়ো। এই হাদিসের আলোকে অনেকে বলতে চান যে এখানে তো দাঁড়ানো, তারপরে হলো বসে, তারপরে শোয়া, মাঝখানে যেটা চেয়ার সেটা নেই। দেখুন, যারা দাঁড়িয়ে পড়তে পারেন না, বসে পড়তে পারেন, তাদের জন্য বসে পড়াই ফরজ। যিনি বসে পড়তে পারেন না, বসতেও পারেন না, তিনি শুয়ে পড়বেন। কিন্তু কিছু মানুষ আছেন যে উনি দাঁড়াতে কোনো রকম পারেন কিন্তু বসতে পারেন না, এমনকি মাটিতে বসতে তার সমস্যা হয়। তার জন্য উনি হলো মাজুর, উনিও একটা অজরগ্রস্ত ব্যক্তি। তার জন্য লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, তার জন্য জেনারেল হিসাব, এই হাদিস না, এটা জেনারেল হিসাব। আল্লাহ কাউকে সাধ্যের অতীত চাপিয়ে দেন, এবং আল্লাহ বলেছেন ও ইত্তাকুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আল্লাহকে মাস্তাতাতুম, যতটুকু পারো ততটুকু ভয় করো, ততটুকু আল্লাহর কাজ করো। তাই এখানে তার জন্য যেটা সুবিধাজনক, অর্থাৎ চেয়ারে বসে নামাজ পড়া, তিনি পড়বেন। বাকি এটা আমাদের পরিষ্কার, আমরা এই কথাটা বলবো যে যারা সত্যিকার অর্থে চেয়ারে নামাজ পড়ার মতো মাজুন নয়, এরকম ব্যক্তি যদি দাঁড়িয়ে নামাজ পড়ে বসে পড়েন, তাদের কিন্তু নামাজ হবে না। তাই চেয়ারে আপনি নামাজ পড়বেন কি পড়বেন না, এই সিদ্ধান্ত আপনি নিয়েন না, এটা কোনো মুফতি সাহেবের কাছ থেকে আপনার অবশ্যই জানিয়ে জিজ্ঞেস করে। আপনি যথার্থ বলেছেন, সারাংশ আপনি বড় চমৎকারভাবে বলে দিয়েছেন। তবে এখানে যে বিষয়টিকে আপনি কোট করেছেন, আমাদের দর্শক যারা অনুষ্ঠান দেখছেন, শুনছেন, অনুষ্ঠানটি নিউজ 24-এর পর্দাও দেখতে পাচ্ছেন, ক্যাপিটাল FM 94.8 এই চ্যানেলও শুনতে পাচ্ছেন, যে চেয়ারকে ফ্যাশন বানানো উচিত নয়, চেয়ারে নামাজ পড়াকে। এই বিষয়টি প্রথমত আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে যে আমার একটু সমস্যা হচ্ছে, একটু মাজা ব্যথা করছে, একটু পাও ব্যথা করছে, আমি মসজিদে গিয়ে নিচে বসতে পারি, ওপরও দাঁড়াতে পারি, হাঁটতে পারি, চলতে পারি, সব কিছু আমি করতে পারি, কিন্তু নামাজের সময় আমি চেয়ার গ্রহণ করছি। বিশেষ করে আপনি দেখেছেন করোনার সময় দুজন একসাথে রিক্সায় বসে কিন্তু আসছে, হ্যাঁ, মসজিদে আসছে একসাথে রিক্সায় বসে, কোনো সমস্যা নেই। মসজিদে ঢুকে দুজন আলাদা হয়ে গেছে, ভাবসাব, এবং যে মসজিদে মনে হয় করোনা আছে, এই ধরনের একটা ভাবসাব। বিষয়টা আসলে একেবারে এরকম নয়। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে সবকিছু হয়ে থাকে। তো আপনি ভালোভাবে নিজেকে দেখুন যে মেজর কোনো সমস্যা যদি হয়, হিপ জয়েন্টের অথবা মাজার অথবা নি জয়েন্টের, এমন কোনো সমস্যা যে সমস্যার কারণে ডাক্তার, দিনদার ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন করেছে যে আপনি নিচে বসলে আপনার কিন্তু সম্ভাবনা মহা বড় সমস্যা হয়ে যেতে পারে, সেক্ষেত্রেও তো চেয়ারের সাপোর্ট আপনি নেবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই ছাড়া বসতে পারি, বসলে একটু কষ্ট হয়, অথবা অন্যরা বসছে তাই আমি বসছি, এই ধরনের কারণে কিন্তু চেয়ারে বসে নামাজ নয়, আভিজাত্য প্রকাশ করা অথবা এই ধরনের কিন্তু উচিত নয়। কারণ নামাজের মধ্যে সর্বোত্তম রকম হলো দাঁড়িয়ে নামাজ পড়া। আমি অনেককে দেখেছি যে উনি মসজিদে গিয়ে বসে যান, চেয়ারের মধ্যে বসে যান, দাঁড়াতে পারেন, সব কিছু পারেন, কিন্তু বসে যান। আর সব তো দাঁড়ানো তো হজের যেমন শ্রেষ্ঠ রকন হলো আরাফার ময়দানে অবস্থান, নামাজের সর্ববৃহৎ যথার্থ রকন হলো দাঁড়িয়ে কুমুলিল্লাহি কানিতিন, একদম দাঁড়ানোর কথা সরাসরি এসেছে। তাই দাঁড়ানোটা পারলে দাঁড়িয়ে, এরপরে আপনি যেখানে গিয়ে ঠেকে যাবেন, পারছেন না সেখানে আপনি সাপোর্ট নেবেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমাদের ইসলামী জিজ্ঞাসা। জি, ইসলামী জিজ্ঞাসা বলুন। আপনি আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন?
হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন, কথা বলুন। কথা হইলো যে মসজিদের ইমাম সাহেব, আপনার মসজিদের ইমাম, আমাদের মসজিদের ইমাম সাহেব আপনার হলো মাথা কলপ কালো কলপ দেয়। বোঝা যাচ্ছে না আপনার কথাগুলো, ধন্যবাদ। কালো কলব দেয়, তো কি বলতে চাচ্ছেন আপনার প্রশ্নটা কি বলুন? ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি আপনার বিষয়টি, আমরা পুরো বুঝতে পেরেছি। আমরা মুফতি সাহেবের কাছে যে বিষয়টি জানবো, যিনি প্রশ্ন করেছেন, যারা অনুষ্ঠান শুনছেন দেখছেন, আমরা কিন্তু শরীয়তের মাসআলা নিয়ে কথা বলি। তিনি মসজিদের ইমাম সাহেব কলব যিনি ব্যবহার করেন, অর্থাৎ শরীয়তের দৃষ্টিতে কালো খেজাব ব্যবহার করা কতটুকু জায়েজ, কতটুকু নিষিদ্ধ, কতটুকু জায়েজ, কখন ব্যবহার করে, এই হলো মাসআলা। ব্যক্তিকে মিন করে আসলে কোনো প্রশ্ন আমরা এখানে বলিও না, আমরা কোরআন সুন্নাহর আলোকে কথা বলি। তো আপনার কাছে প্রশ্নটি বুঝতে পেরেছি। জি জি, দেখুন আপনি না বললেও আমি প্রথমেই ভাবছিলাম যে প্রথমে আগে প্রশ্ন করার আদবটাই বলবো। দেখুন প্রশ্ন করার আদব আছে, প্রশ্ন কিন্তু আসআলু নিসফুল ইলম, জ্ঞানের অর্ধেক। এবং সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করার আদব শিখিয়েছেন। কোরআনে আয়াত নাজিল হয়েছে, এমন বিষয়ে প্রশ্ন করো না যেটা তোমাদের জন্য বিব্রত করা হবে। তো যাই হোক, প্রশ্ন করার নিয়ম হলো কোনো কাউকে টার্গেট না করে ইন জেনারেল প্রশ্ন করা। দেখুন আমাদের একজন টঙ্গীর একজন খুব নামকরা বিখ্যাত একজন বক্তা আছেন, উনি বলেন যে আমাদের সমস্ত ফতোয়া টার্গেট হলো, তীর হলো দুটো, একটা হলো মহিলারা আর একটা ইমাম সাহেবরা। মানে পৃথিবীর যত মাসালা হয় মহিলাদের বিরুদ্ধে না ইমাম সাহেবের বিরুদ্ধে। প্রশ্নটা আমরা এটা করি যে কালো চুল কালো করাটা ঠিক কিনা। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের চুল সাদা হয়েছে তোমরা চুলকে কালার করো, রঙিন করো, ইল্লা সাওয়াত, তবে তোমরা কালো করবে না, কালো করা যাবে না। এটাই হলো মূল কথা। তো কে করেছে এটা তার ব্যাপারে তিনি জবাব দেবেন আল্লাহর কাছে। আপনি করছেন না, এটা করবেন। যদি কারো কাজ এরকম দেখে আপনার মনে হয়, আপনি তাকে ব্যক্তিগতভাবে আদবের সঙ্গে বলতে পারেন এটা কাজটা ঠিক কিনা, তার কাছে কোনো ব্যাখ্যা হয়তো আছে, সেটা তিনি বুঝবেন। কেন ব্যবহার করছেন সেটা উনি ভালো জানেন, কিভাবে ব্যবহার করছেন। ধন্যবাদ আপনাকে। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। হুজুর তো অনুষ্ঠানটা সবসময় দেখি ভালো লাগে আল্লাহর রহমতে। তো আমার একটা প্রশ্ন ছিল, অনেকদিন পরে পাইছি লাইনটা। হুজুর গত বছর হজে গিয়েছিলাম, তবে আমরা মুজদালিফায় আরাফাত থেকে মুজদালিফা আমাদের মুআল্লিম নিতে নিতে 3টা বাজে গেছে। এখন আমরা মাগরিব এশা সবে তো আমাদের রয়ে গেছে। তো 3টা যাইয়া আমরা যেটুকু খাইছি এতটুকু, আমাদের সুন্নাহ ওয়াজিবটা তো সুন্নাহটা তো শেষ হচ্ছে না। তো আমাদের এটা কতটুকু পর্যন্ত ঠিক হয়েছে এটা জানার জন্য। পুরাই ঠিক হয়েছে, কোনো সমস্যা নেই। ধন্যবাদ আপনাকে। ও হজে গিয়েছেন, 3টার সময় মুজদালিফায় এসেছেন। হুজুর আরেকটা কথা, ওই যে কিছু কিছু মহিলারা আছে তারা করে আর কি, ওই যে করে মানে বাচ্চা যে দাওয়াত দেয়। তো আমিও ছিলাম ইয়াতে, এখন আমি অসুস্থ, হাঁটতে পারি না, বা দোতলা তিনতলা কিছু দাওয়াত দিয়ে কিছু মানুষ একসাথে করে বসে বা তালিম করে, অন্যান্য কিছু বলে, মানে তারা জামাতের লোক হিসেবে বসে আর কি। এখন এটা তার সমস্যা হয়। তো অনেকে বলতেছে এখন যে যাইতেছি না এটা নাকি আমার অনেক গুনাহ হবে, এখন যাওয়া কি ঠিক না? ঠিক না। ধন্যবাদ আপনাকে। যে আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। জি, আসলে বাসায় যদি তালিম হয়, কোনো বাসায় কোনো আলিমের তত্ত্বাবধানে কোনো আলেমা বা কোনো আলিমের স্ত্রী যিনি কোরআন হাদিস সম্পর্কে জানেন, তিনি যদি বয়ান করেন, এটা খুবই ভালো, খুবই ভালো। তবে দুইটা জিনিস এখানে খেয়াল করতে হবে। 1 নম্বর হলো আপনার স্বামীর সম্মতি আছে কিনা, 2 নম্বর হলো পরিপূর্ণ পর্দা নিশ্চিত করে যেতে হবে। আপনি নফল কাজ করতে যেয়ে যদি ফরজ ছুটে যায় তাহলে সমস্যা। এই জন্য আবার অনেক সময় এরকম আছে যে বিভিন্ন গোষ্ঠী, দল বা গোষ্ঠীগত দাওয়াত, সেটা নয়, কোরআন এবং হাদিসের কথা হবে, যেখানে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, আমাদের জীবন সংশোধনের আলোচনা হবে, কিংবা বড় আলেমদের কিতাব থেকে পড়া হবে। সবচেয়ে ভালো হয় যদি আলেমরা না পাওয়া যায়, নিজেরা কয়েকজন বসবো। সুন্দর সুন্দর কিতাব আছে, বেহেশতি জ্বর আছে, আহকামুন নিসওয়ান আছে, আহকামুল মুমিনাত আছে, আহকামে জিন্দেগি আছে, অনেক সুন্দর সুন্দর কিতাব আছে। আপনি এই কিতাবগুলো আপনারা কয়েকজন বসে পড়তে পারেন। বাকি আমরা বলবো যে অনেক জায়গায় অনেক বিভ্রান্ত গোষ্ঠীর দাওয়াত দেওয়া হয়, আপনি সেটা একটু জেনে নেবেন যে কারা এটার আয়োজক। হ্যাঁ, সুন্দর বলেছেন। আর প্রথম যে কথাটি বলেছেন, মুজদালিফায় অবস্থান, 3টায় পৌঁছেছেন, মাগরিব এশা একসাথে বলেছেন, কোনো সমস্যা নেই, এটা একদম ফজরের আগ পর্যন্ত অবকাশ আছে। ফজরের আগ পর্যন্ত আসলে তো হাদিসের মধ্যে যতটুকু আছে, ওকুফে মুজদালিফা হলো ঠিক সুবহে সাদেকের পূর্ব মুহূর্তে, মৌলিক যে বিষয়টি। তো সেখানে 3টার সময় পৌঁছেছেন, গাড়ি হয়তো বা যানজট ছিল,
মাগরিব পড়েছেন, এশা পড়েছেন, কোনো সমস্যা নেই। মুজদালিফার জন্য জামা বাইনা সালাতাইন দুই জায়গাতে একমাত্র জায়েজ, তা হলো আরাফার ময়দানে যোহর আসর, মুজদালিফায় হলো মাগরিব এবং এশা, কোনো সমস্যা নেই। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হ্যালো হুজুর, জি আমার দুইটা প্রশ্ন। বলুন। আমার দুইটা প্রশ্ন হলো যে আমি একটা প্রশ্ন হলো যে আমি যে হজে গেলাম, হজে যাওয়ার পরে আমি আল্লাহর কাছে 3 বার হজে গেছি, একবার গেছি বড় হজ আর যে 2 বার গেলাম উমরায়। এরপর আমি দেখলাম যে আমি যে পথে নামাজ পড়ি ওইভাবে ওরা নামাজ পড়ে না। ওরা নামাজ পড়ে যে মনে করেন ওরা ছেলেদের মতো, আমি যে নামাজ পড়ি ওই নামাজ কি হয়? হ্যাঁ ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছেন। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। এক কথায় আমরা বলবো আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে ছেলে মেয়ের খিলকাতান বেশকম রেখেছেন, সৃষ্টিগতভাবে যেমন বেশকম রেখেছেন, ঠিক নামাজের মতো ইবাদতের মাঝেও কেরাত সূরা যা আছে রাকাত সংখ্যা সবই এক, জাস্ট এখানে আদায়ের বিষয়ে বেশকম রয়েছে। উনি বলেছেন যে কিছু কিছু পার্থক্যটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন এটা অনেকেই বলতে চাচ্ছেন যে কোনো পার্থক্য নাই। পার্থক্য নাই কিভাবে? মহিলাদেরকে ইমামতের দায়িত্ব দেওয়া হয়নি কেন? যেন আওয়াজ উঁচু না করে। কোনো মহিলাকে মুয়াজ্জিনের দায়িত্ব দেওয়া হয়নি, একামতের দায়িত্ব দেওয়া হয়নি। ঈদের তাকবীরে সবাই জোরে বলবে, মহিলারা আসতে বলবে। হজের তালবিয়া সবাই জোরে বলবে, মহিলারা আসতে বলবে। তো কেন পার্থক্য নেই? অবশ্যই পার্থক্য আছে। মহিলাদের মূল কথা যেটা হলো নামাজের মধ্যে তার শারীরিক, তার যে শরীরের সৌন্দর্য, আবরণীয় স্থান যেগুলো আছে এগুলো যেন অপ্রকাশিত থাকে, সেই জন্য কিছু বিষয় পুরুষদের থেকে আলাদা। যেমন ধরুন আমাদের পুরুষদের জন্য আমরা যখন সিজদায় যাব আমাদের বাহুটা পাঁজর থেকে একসঙ্গে তখন আলাদা থাকবে, একসাথে করা যাবে না আমাদের ক্ষেত্রে। মহিলাদের জন্য সেটা একসাথে রাখবে। তারপরে আমাদের এই আর্ম যেটা, সেটা আমরা মাটির সঙ্গে আমরা ঠেকাবো না। রাসূল বলেছেন কুকুরের মতো বিছিয়ে রাখবে না, এটাকে উঁচু করে রাখবে। মহিলারা সেটা বিছিয়ে রাখবে যাতে তাদের শরীরটা আরও গুটিসুটি হয়ে থাকে, তাদের আবরণীয় অংশ প্রকাশ না পায়, এই বিষয়টা আর কি। এটাকে অস্বীকার করার কিছু নেই, এটা সহিহ হাদিস। জি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এবং আপনি যুগ যুগ ধরে আমাদের পূর্বপুরুষ যারা আছেন আমাদের এই ভারত উপমহাদেশে যেভাবে সালাত আদায় করছেন সেভাবে আদায় করে যান, কোনো সমস্যা নেই। নতুন কোনো কিছু শুনে না বুঝে সেটাকে আমল করার কোনো প্রয়োজন নেই। নিঃসন্দেহে যদি কোনো কিছু আপনার কাছে খটকা লাগে, কোনো কিছু শুনেছেন, তাহলে অভিজ্ঞ দিনদার মুফতি সাহেবের সাথে বিষয়টি আলোচনা করে সমাধানে পৌঁছতে হবে। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনি প্রশ্ন করুন। হ্যাঁ হুজুর, আমার আম্মা এই অনুষ্ঠানটা অনেক পছন্দ করতো। মে মাসের 11 তারিখে মারা গেছে। আমার আম্মার জন্য একটু দোয়া করবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আম্মার জন্য দোয়া করছি, আমরা সকলের জন্য দোয়া করছি। আমার আম্মা অনেক পছন্দ করতে এই অনুষ্ঠানটা। হ্যাঁ, আল্লাহ তাআলা এই অনুষ্ঠানকে পছন্দ করতেন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি, উনি নিঃসন্দেহে আমলের জন্য, বোঝার জন্য, দিন হিসাবে পছন্দ করতেন। এই ওসিলে আল্লাহ তাআলা হতে পারে আপনার আম্মাকে মাফ করে দিতে পারেন। এই জন্য কান্না করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকুন এবং ওনার মাগফিরাত কামনা করুন। বারবার আপনি বলতে থাকুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আপনি আব্বাকে আম্মাকে যারা ইন্তেকাল করেছেন, বিশেষ করে মা বাবাকে আপনি মাফ করে দিন। আমরাও দোয়া করবো ইনশাআল্লাহ। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার দুইটা প্রশ্ন। জি বলুন। একটা প্রশ্ন হলো যে ধরেন আয়সা মসজিদে গেলে এরাম বান্ধব অনেক সময় আসরের জানা শুরু হলো, এখন কেউ বলে যে আমরা মক্কায় যাই একা একা বলবো 1 লাখ টাকা সব, কিন্তু আমাদের গাইড গুলো না এখানে জামাতে পড়ে নি তাতে সব। তাহলে কি প্রশ্নটা দাঁড়াচ্ছে আমি যদি আমার বাংলাদেশেও যদি জামাতে মসজিদে নামাজ পড়লাম আর হারাম শরীফে আমি একা একা বললাম, সেক্ষেত্রে আমার কি বাংলাদেশে কি একটা বেশি হচ্ছে? এটা কি বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন বলুন। দ্বিতীয় প্রশ্নটা হলো যে আমার যে মাস সময় ক্যালেন্ডারে দেওয়া আছে, এরপরে কি আমি ফজর ছাড়া অন্য কোনো নামাজ পড়তে পারবো কিনা? ধরেন যে নফল বা তাহাজ্জুদ এগুলো করতে পারবো কিনা, নফল মসজিদ এগুলো করতে পারবো কিনা? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্নগুলো বুঝতে পেরেছেন? প্রথম প্রশ্নটি, দ্বিতীয় প্রশ্নটি বুঝতে পেরেছেন? জি,
তিনি বলেছেন যে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পরে মানে সেহরির শেষ সময়ের পরে ফজরের আগে অন্য কোনো নামাজ আছে কিনা, না অন্য কোনো নামাজ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো নামাজ পড়তেন না। এই সময় আপনি বেশি বেশি ইস্তিগফার করবেন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, সেহরির সময় তারা আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করে। এবং এই সময় মসজিদে গেলে দখুলুল মসজিদ পড়বেন কি পড়বেন না? পড়বেন না, এটাই গ্রহণযোগ্য মত। প্রথম প্রশ্নটি সম্ভবত হজের সাথে সম্পৃক্ত, যতটুকু বোঝা গিয়েছে। হারাম শরীফে গিয়েছেন, তো আপনি যখন হারাম বললেন জামাতে পায় নাই, জামাতে যখন না পাবেন তখন কি একে একে পড়বেন না হারামে গিয়ে পড়বেন, এই ধরনের কিছু হতে পারে। যাই হোক, আমরা ধরে নিচ্ছি, দেখুন ওখানে যেহেতু 1 লাখ সাহাব অনেকে এই প্রশ্নটা করেন, যদি ওটা গ্রহণযোগ্য ফতোয়া হলো হুদুদে হারাম, হারামের যে সীমানা পুরোটার মধ্যে 1 লাখের অফারটা আছে। তাই মসজিদে হারামে গিয়ে যদি পান আলহামদুলিল্লাহ, এবং সেটাই চেষ্টা করা উচিত। আমাদের অনেক ভাই বোন নামাজের আগে বিভিন্ন জায়গায় যান না, একদম প্রথম আমাদের অগ্রাধিকার দেওয়া উচিত তা হলো বেশ বেশি নামাজ পড়া। এরপরেও যদি কোনো কারণে ওখানকার জামাত ছুটে যায়, জামাত করে আপনি হারামে গিয়েও পড়তে পারেন, হোটেলেও পড়তে পারেন, যদি সেটা সীমানার মধ্যে থাকে চেষ্টা করবেন হারামের সীমানার মধ্যে। এখানে একটু মুহতারাম আপনার সাথে আমি অ্যাড করতে চাই যে আপনি এত কষ্ট করে দেশের থেকে গিয়েছেন, এখন আপনি নামাজের সময় দেখুন হাজার হাজার লক্ষ লক্ষ হাজী সাহেবান মসজিদে এসছেন এবং এই জামাতে নামাজ পড়ছেন। আপনি একা একা নামাজ পড়ছেন হারামে এবং হোটেলে অথবা অন্য কোথাও নামাজ পড়ছেন হুদুদ হারামের ভেতরে, কিন্তু আপনার নামাজটা কবুল হলো কিনা সেটা তো আপনি জানেন না। এজন্য লক্ষ লক্ষ মানুষের সাথে নামাজ পড়ছে, একজনটা কবুল হয়ে গেলে তার উসিলা আমারটাও কবুল হতে পারে। সবচেয়ে কথা, আপনি 7 লাখ টাকা খরচ করে গিয়েছেন কামাই করার জন্য, আপনি কি হোটেলে বসে থাকার কাজটাই। এজন্য আমাদের দেশের বা অনেকের দেখেছি আমরা যে নামাজের সময় হয়ে গিয়েছে, ঘুমিয়ে আছেন, আমার চিন্তা হলো যে আমি তো উঠে একা একা নামাজ পড়বো। আপনি একা একা নামাজ পড়ার জন্য এত কষ্ট করে গিয়েছেন, এজন্য বড় জামাত সেখানে হচ্ছে, কত সুন্দর তেলাওয়াত, ঐতিহাসিক তেলাওয়াত হচ্ছে, সুমধুর কণ্ঠে তেলাওয়াত হচ্ছে, সুরেলের কণ্ঠে তেলাওয়াত হচ্ছে। আপনি সেই জামাতে শরীক হবেন এবং সেখানে বসে যথাসম্ভব সময় হোটেলে নষ্ট না করে হারামে থাকা, আপনি এখানে বসে কোরআন শরীফ পড়ুন, কোরআন তেলাওয়াত করুন। কোনো কারণে যদি কোরআন তেলাওয়াত আপনি নাও পারেন তাহলে যারা তেলাওয়াত করছে তাদেরটা শুনুন, অথবা আপনার যতটুকু জিকির আজকার আছে আপনি সেটা করতে থাকুন। কারণ সেই জায়গাতে কিছু কিছু জায়গা আছে বাইতুল্লাহ শরীফের যেখানে দোয়া কবুল হওয়ার জায়গা, মিজাবুর রহমত, উম্মে হানি, আরো যে জায়গাগুলো আছে দেখে তাওয়াফ করলেন, যত বেশি তাওয়াফ করলেন, জমজমের সবগুলো ফজিলতপূর্ণ। হোটেলে বসে থাকার জন্য তো এত কষ্ট করে আপনি জাননি। ধন্যবাদ মুফতি সাহেব আপনাকে, ধন্যবাদ দর্শক মণ্ডলী আপনাদের সকলকে। আরাফার ময়দানে অবস্থান নিয়ে আমরা গতকাল কথা বলেছিলাম, আজকে আমরা মুজদালিফায় অবস্থান নিয়ে কথা বলছিলাম। তাই হজের যে রুকনগুলো আছে আমাদের খুব খেয়াল করে পালন করতে হবে। যেমন আমরা দেখেছি, অনেকের কথা শুনেছি যে আরাফার ময়দান অবস্থানের পরেই উনি মক্কায় চলে আসেন, নিজের হোটেলে চলে আসেন। ওনার চিন্তা হলো উনি তো হাজি সাহেব হয়ে গিয়েছেন, আর মুজদালিফায় অবস্থানের দরকার নেই। ঠিক পরবর্তী যে কঙ্কার জামারাতে যাওয়া প্রচণ্ড ভিড় হয়, সেখানে এই কষ্টটা উনি করতে চান না। তা আপনি কষ্ট করার জন্য সেখানে গিয়েছেন। এবং আমাদের মুফতি সাহেব একটি কথা বড় চমৎকার বলেছেন যে আল্লাহ তাআলা বড়াই করতে থাকেন, আল্লাহ তাআলা বলতে থাকেন যে এরা এত কষ্ট করে কি চায়, ফেরেশতারা বলতে থাকে আপনার ক্ষমা চায়। তো আল্লাহ তাআলা এই কথা বলবেন আমার জন্য, আমি তো সেখানে কষ্ট করতে গিয়েছি। আমি দুটো কাপড় পরিধান করে, সাদা কাপড় পরিধান করে, খোলা মাথায়, এবড়ো চেবড়ো চুল, এলোমেলো চুল নিয়ে, এলোমেলো সকল কিছু নিয়ে আমি সেখানে অবস্থান করছি। তাই হজের কোনো রুকনে ছোটোভাবে দেখার কোনো সুযোগ নেই। ওয়াজিবটাকে নয়, সুন্নাহগুলোকে নয়, সব কিছু পুরোপুরিভাবে আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী অনুষ্ঠানের সাথে থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হবে, দুরূদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
رب ارحمهما كما ربياني صغيرا رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب يا الله يا كريم يا رحيم مولاي كريم আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছে আমাদের সাথে ইয়া আল্লাহ দেশে দেশের বাইরে বহু মানুষ হাত তুলে আছেন ইয়া আল্লাহ ফকিরের বেশে ইয়া আল্লাহ বেকারির বেশে আপনার শাহী দরবারে হাত তুলে আছে আমরা আপনার কাছে ক্ষমা চাই মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন মাওলাই করিম মেহেরবানি করে আমাদের মুরব্বিরা যারা কবরবাসী হয়েছেন তাদেরকে মাফ করে দেন পৃথিবীর শুরু থেকে রিয়াজ পর্যন্ত যারা ঈমান নিয়ে কবরে চলে গিয়েছেন সকলকে আপনি মেহেরবানি করে মাফ করে দেন ইয়া আল্লাহ আমাদের এক মা ইয়া আল্লাহ কোরআনে কারীমের খতম করেছেন আরও যারা খতম করেছেন মেহেরবানি করে সকলের খতমগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন মেহেরবানি করে সওয়াবকে ইয়া আল্লাহ লক্ষ কোটি গুণ বাড়িয়ে এর হাদিয়াগুলো तमाम জাহানের উম্মতে মুসলিমা যারা ইন্তেকাল করেছেন সকলের আরওয়াহ পাকে পৌঁছে দেন মাওলাই করিম পবিত্র হজের মাসে আপনার শাহী দরবারে হাত তুলেছে আল্লাহ আপনার হাবিবকে আমরা সচক্ষে দেখিনি আপনার হাবিবের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা কালিমা পড়তে পারিনি মেহেরবানি করে ইয়া আল্লাহ জীবনে বারবার সেই পবিত্র মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার তৌফিক দান করেন মাওলাই করিম ইয়া আল্লাহ জীবনে বারবার যাওয়ার তৌফিক দান করেন যারা গিয়েছেন তাদেরকে সহি শুদ্ধভাবে হজ আদায় করার তৌফিক দান করেন উমরা আদায় করার তৌফিক দান করেন জিয়ারত নবী আদায় করার তৌফিক দান করেন মাওলাই করিম ইয়া আল্লাহ মেহেরবানি করে আমরা যেখানে বসে হাত তুলেছি আমাদের এই বাংলাদেশকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন तमाम হাজাতগুলোকে মেহেরবানি করে আপনি পূরণ করে দেন तमाम বালা মুসিবত থেকে মেহেরবানি করে আপনি হেফাজত করেন মাওলাই করিম দিন দিন উন্নতি অগ্রগতি সমৃদ্ধি আপনি দান করেন ইয়া আল্লাহ যে অনুষ্ঠানে বসে হাত তুলেছে যে চ্যানেলের অনুষ্ঠানে বসে হাত তুলেছে নিউজ 24 কে ইয়া আল্লাহ ক্যাপিটাল FM 94.8 কে ইয়া আল্লাহ মেহেরবানি করে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আমরা যারা যুক্ত আছি মাওলাই করিম ইয়া আল্লাহ এই প্রোগ্রামের সাথে আমাদের এই অংশগ্রহণকে আপনি কবুল করে নেন বিশেষ করে যাদের আয়োজনে প্রোগ্রাম সরাসরি সম্প্রচারিত হচ্ছে বসুন্ধরার সম্মানিত চেয়ারম্যান সাহেব এমডি সাহেব সহ ইয়া আল্লাহ পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন আমরা যারা আছি মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন মাওলাই করিম আপনার খাজানায় অভাব নেই আমরা চাইতে জানি না মেহেরবানি করে ইয়া আল্লাহ আমাদেরকে আপনার রহম ও করম দ্বারা আপনি ভরপুর করে দেন আপনার অসংখ্য গণিত নেয়ামত দিচ্ছেন ইয়া আল্লাহ নেয়ামতে খাসা আমাদের সকলকে আপনি দান করেন মাওলাই করিম আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সুস্থতার নেয়ামত দান করেন এক বন্ধু আছেন তার আম্মা জানের জন্য এই অনুষ্ঠান খুব পছন্দ করতেন ভালোবাসতেন আজকে মা জননী জগতের বুকে বেঁচে নেই সন্তান মায়ের কথা শুনে মায়ের স্মৃতিগুলো মনে করে চোখের পানে রাখতে পারছেন না ইয়া আল্লাহ মেহেরবানি করে ওই মাকে মার সাথে যারা কবরবাসী হয়েছেন সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ মা কথাটি বড় ছোট কিন্তু এর থেকে মধুর এর থেকে প্রিয় দুনিয়ার মধ্যে ইয়া আল্লাহ আপনার নামের পরে আপনার জিকিরের পরে ইয়া আল্লাহর কিছু নেই মেহেরবানি করে ইয়া আল্লাহ মাকে আরও যাদের আব্বা আম্মা ইন্তেকাল করেছেন সকলকে আপনি মাফ করে দেন মাওলাই করিম ইয়া আল্লাহ ইসলাম আমরা অনুষ্ঠানের উসিলায় যারা যুক্ত ছিলেন আজকে দুনিয়ার মধ্যে নেই প্রোগ্রামকে ভালোবাসতেন মোহাব্বত করতেন আমল করেছেন মেহেরবানি করে নাজাতের জরিয়া বানিয়ে দেন ইয়া আল্লাহ নাজাতের উসিলা আপনি বানিয়ে দেন মাওলাই করিম আমরাও একদিন চলে যাব এই জগতে আমরা কেউ থাকতে পারবো না থাকার কোনো ব্যবস্থা নেই আল্লাহ যাওয়ার আগে আগে যাওয়ার জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন পাক্কা পরহেজগার মুত্তাকি নামাজি আপনি বানিয়ে দেন ইয়া আল্লাহ तमाम ইবাদতের মাকসাদ হলো মুত্তাকি হওয়া
মাওলাই করিম মৌতের আগে আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন, প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দান করেন। মাওলাই করিম মৌতের কষ্ট বড় কঠিন, আমরা কেউ সহ্য করতে পারবো না, আমাদের জন্য আসান মৌতের আপনি ফয়সালা করে দেন। আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।